এটি ইরান নয়, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যেই। মণিপুরে আবারও সহিংসা জ্বলে উঠেছে। এবার শুধু হিংসাই নয়, 4 জনের প্রাণও চলে গেছে, যার মধ্যে 2 জন ছোট্ট নিরীহ শিশুও রয়েছে। প্রশ্ন হলো, মণিপুর কি কখনোই স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে না? কয়েক মাস ধরে তুলনামূলকভাবে শান্তি ছিল, কিন্তু আবারও উত্তেজনা বিস্ফোরিত হয়েছে সেখানে। এই নতুন সহিংসার ঘটনায় ইম্ফল ভ্যালির বিষ্ণুপুর জেলা থেকে সামনে এসেছে। রাত 1টা নাগাদ মেইতেই অধ্যুষিত অঞ্চলে সন্দেহভাজন হামলাকারীরা একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলাতে 5 বছরের একজন শিশু সহ 6 মাসের একটি শিশুকন্যার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এবং তাদের মা গুরুতর আহত হন। এটি শুধুমাত্র একটি হামলা নয়, এটি সরাসরি নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো আক্রমণ। বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনায় মণিপুর সরকার ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবল এবং বিষ্ণুপুর জেলায় অবিলম্বে 3 দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডাটা পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে। আহতদের ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর মানুষ রাস্তায় নেমে আসে। ক্ষোভ এতটাই তীব্র ছিল যে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। একটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ক্যাম্পে হামলা চালানো হয়, যা ঘটনাস্থল থেকে মাত্র 200 মিটার দূরে ছিল। নিরাপত্তা বাহিনী গুলি চালায় এবং 5 জন গুলিবিদ্ধ হয়, তাদের মধ্যে 2 জনের মৃত্যু ঘটে, অর্থাৎ 4 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা 2টি তেলের ট্যাঙ্কার এবং একটি ট্যাঙ্কে আগুন লাগিয়ে দেয় এবং একটি অস্থায়ী পুলিশ আউটপোস্ট ভেঙে ফেলে। এলাকায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অবস্থা তৈরি হয়েছে। আপনাদের মনে আছে 2023 সাল থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ চলছে। এতে ইতিমধ্যে 260-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং 60,000-এরও বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এই আগুন এখনো নিভছে না। 2023 সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী নীরব ছিলেন। বিশেষ করে ভয়াবহ নারী নির্যাতনের ভিডিও সামনে আসার পর তিনি তার প্রথম প্রতিক্রিয়া দেন। সার্জিক্যাল এয়ার স্ট্রাইকের পর 56 ইঞ্চির বুক, এই কথা বলা হয়েছে। এটা রাজনৈতিক ভাষণের অংশ, কিন্তু দেশের ভিতরে নিরাপত্তা বাহিনীর সদস্যের সন্তানের মৃত্যু, পর্যাপ্ত সুরক্ষা দিতে না পারা একটি বড় প্রশ্ন। প্রধানমন্ত্রীর অভ্যাস, বিরোধী শাসিত রাজ্যে নারী নিরাপত্তা অপরাধ নিয়ে আক্রমণ, কিন্তু নিজের রাজ্যের বেলায় আসলেই চুপ। মণিপুর বিজেপি শাসিত, কিন্তু সেখানে নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা ঘটেছে। অন্যদিকে উত্তরপ্রদেশের মাঘ মেলায় শঙ্করাচার্যকে হেনস্থা করা হয়েছে এবং তার শিষ্যদের মারধর করা হয়েছে উত্তরপ্রদেশের পুলিশের দ্বারা। দেশদ্রোহী বলে চুপ করিয়ে দেওয়া উচিত নয়। সমালোচনা করা নাগরিকের অধিকার। আলোচনা হওয়া উচিত মণিপুরের জটিল সমস্যার গভীর কারণ, যেমন প্রশাসনিক ব্যর্থতা, অস্ত্রের সহজলভ্যতা, জাতিগত বিভেদ এবং রাজনৈতিক ফায়দা। এইসব নিয়ে আলোচনায় বসা উচিত। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হামলাকে সন্ত্রাসী কাজ বলে উল্লেখ করেছেন এবং বড় সিদ্ধান্ত হিসাবে জানিয়েছেন এই মামলাটি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দেওয়া হবে। বর্তমানে রাজ্যে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। পুলিশ, সেনা এবং আসাম রাইফেলস মোতায়েন করা হয়েছে। বার্তা একদম পরিষ্কার, সরকার যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায়। এই সহিংসার মাঝে আরও একটি দুঃখজনক খবর সামনে এসেছে। একজন বাস্তুচ্যুত নাবালিকা মেয়ের মৃত্যু ঘটেছে রিলিফ ক্যাম্পে, যেখানে 5 বছরের শিশু সহ 6 মাসের শিশুকন্যাকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। সেখানে পরিস্থিতিটা কতটা ভয়াবহ আপনি একবার ভাবুন। এই পরিস্থিতি সামলানো অবশ্যই দরকার।